আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেই জায়গায় তারা বলছেন যে নির্বাচন বন্ডুলে মাঠে নামছে নয়াদিল্লি। তো এই যে নয়াদিল্লি নির্বাচনটি বন্ডুল করার মাঠে নামছেন, এই জায়গায় কি আদৌ সম্ভব এই নির্বাচনটি বন্ডুল করা সম্ভব? ভারতের পক্ষে আসলে এই নির্বাচনটি বন্ডুল করা আদৌ সম্ভব না, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যিনি রাষ্ট্রটি পরিচালনা করছেন তিনি বাংলাদেশের মাঠের প্লেয়ার না, অথবা ইন্ডিয়ান মাঠের প্লেয়ার না, তিনি আন্তর্জাতিক মাঠের প্লেয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই পর্যন্ত যতগুলো কথা পাবলিকলি বলেছেন তার প্রত্যেকটা পাই টু পাই বাস্তবায়ন করেছেন। সেটা যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে কিন্তু বুঝবো। হয়তো অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই করতে চেয়েছেন, ওই করতে চেয়েছেন, এটা বলেছেন, সেটা বলেছেন, করেন নাই, পারেন নাই, এই হয় নাই, সে হয় নাই, বাট মিলাই দেখেন ডক্টর ইউনূস যা কথা বলেছে তাই হয়েছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে, 12 তারিখই হবে, তার একদিন আগেও না, একদিন পরেও না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত বা নয়াদিল্লি এখন এই বাংলাদেশের নির্বাচনটি বানচাল করতে আসলে কিভাবে চাচ্ছে? নির্বাচন আসলে তারা বানচাল করতে চাচ্ছে না, তারা প্রধানত যে বিষয়টি চাচ্ছে, দিল্লির যে ডিপ স্টেট এবং বাংলাদেশের এক শ্রেণীর দালাল আছে যারা ভারতের দালালি, গোলামি, দাসত্ব করেন, সেই দাসত্বের গোলামির মূল টার্গেট হচ্ছে গণভোট। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীনতাটা পেল, এই স্বাধীনতার যেই মূল ভিত্তি, যেই জুলাই এর যেই সনদ, সেই সনদ যাতে বাংলাদেশে বাস্তবায়িত না হয় এবং গণভোট যাতে বাংলাদেশে বিজয়ী হতে না পারে, সেই বিষয়টির দিকেই এই নয়াদিল্লির এখন বিশেষ নজর। এই গণভোটের বিপক্ষে শেখ হাসিনাকে নামানো হয়েছে। আপনারা বেশ কয়েকদিন আগেই দেখেছেন যে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক একটি মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনার যে অডিও বার্তাটি প্রকাশিত হয়েছিল, সেই জায়গায় কিন্তু এই বাংলাদেশকে যাতে একটি নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করা যায় বা যে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা যায়, তার পেছনে নয়াদিল্লি সরাসরি কাজ করেছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা অথবা ডিপ স্টেট যে সরাসরি জড়িত ছিল সেটা নির্দ্বিধায় বলা যায়। সেই বক্তব্য আমরা দেখেছি শেখ হাসিনা কি বলেছে, যদিও ইংলিশ একটি বক্তব্য দিয়েছে, তারপর আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন পেজে তার একটি বাংলা ভার্সনও এসেছে। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে জোরে সরে শেখ হাসিনা গালিগালাজ করেছে অকথ্য ভাষায়, এবং এই গণভোটকে প্রধানত যাতে জনগণ না দিতে যায় সেই বিষয়টি তারাই কিন্তু এখানে প্রাধান্য দিয়েছেন। তো মানবতা বিরোধী অপরাধে এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে যেই নতুনভাবে মাঠে নামানোর যে চেষ্টাটা দিল্লি করছেন বা যে অপচেষ্টাটা করছেন, এটা করে বাংলাদেশে আসলে কিছু করতে পারবেন? আদৌ শেখ হাসিনা কিছু করতে পারবেন বলে মনে হয় না। তবে এই যে বাংলাদেশের যেই নির্বাচনে শেখ হাসিনা, ভারত, দিল্লি সেটা চাচ্ছে যে গণভোট যাতে যে কোনোভাবেই হোক এটা পরাজিত হয়। সেই পরাজয়ের পেছনে আপনারা দেখছেন ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো দল কাজ করছে। প্রকাশ্যে গণভোটের বিপক্ষে জাতীয় পার্টি এবং জিএম কাদের তার দল কিন্তু মাঠে নেমে গেছে। এই জিএম কাদের ভারত থেকে বলেছিল, ভারতীয়রা বলে দিয়েছে আমরা কিছু বলতে পারবো না, মনে আছে না? মানে ভারতে গিয়ে দীক্ষা নিয়ে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করেন। সেই সময় শেখ হাসিনার সবচেয়ে বড় পারপেটর ছিলেন এই জিএম কাদের এবং জাতীয় পার্টি। তো এখন বাংলাদেশের এই যে কূটনৈতিক এবং রাজনৈতিক যে বিশ্লেষক তারা বলছেন যে আসন্ন নির্বাচনে সবচাইতে ভারতের বড় ভীতির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছেন এবং এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছেন। কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভারত বুকে টানতে চেয়েছিলেন, অনেক কিছু করতে চেয়েছিলেন। ভারতের যে দালালরা বিএনপির মধ্যে আছে তারা কিছুটা হয়তো ভারতের পক্ষে কাজ করলেও দল হিসাবে গোষ্ঠীগতভাবে হয়তো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সেরকম করতে পারছে না। এখানে জামাত তো ভারতের আশেপাশেও নাই। আর জাতীয় পার্টি তাদের মূল ভরসা ছিল, সেই ভরসা এখন বাংলাদেশের মানুষ এটাকে ছাগলের 6 নম্বর বাচ্চা হিসেবেও গণনা করে না। সেই জন্য ভারত এখন আসলে হতাশ। তবে আমরা যদি একটু দেখি এই জায়গায় তারা বলছেন যে
বাংলাদেশের নির্বাচনটায় যাতে গণভোটটা ফেল করে আর নির্বাচনে ভোটার টার্ন আউটটা যাতে 50% নিচে থাকে, তাহলে ভারত এই আবার আন্তর্জাতিকভাবে একটা হাউকাউ একটু করার চেষ্টা করবে আর কি। যদিও এইসব করে কাজ হবে না, যে দেখো দেখো বাংলাদেশের নির্বাচনে 50% নিচে নির্বাচনে জনসংখ্যা গেছে, ভোট দেয় নাই, মানে আওয়ামী লীগের মতো একটা বিশাল ফারাক্কা বাঁধের মতো পানির ভেসে আসা একটা দল, এটা যায় নাই দেখে এখন আর বাংলাদেশের মানুষজন মানে ভোট দিতে যায় না, এরকম একটি পরিবেশ পরিস্থিতি তারা কিন্তু তৈরি করার চেষ্টা করছেন। তো সেটা যে বাংলাদেশে সফল হবে না এটা একেবারে নির্দ্বিধায় বলা যায়। তবে এই জায়গায় বাংলাদেশ সরকারের নীতি নির্ধারক থেকে কিন্তু এই যে আন্তর্জাতিক রাজনৈতিক এবং সামরিক যারা বিশ্লেষক আছে, নয়াদিল্লির যে এই অপতৎপরতাটা করছেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন জানেন, এবং এই সরকার সর্বাত্মক কিন্তু পদক্ষেপ গ্রহণ করছেন এই নয়াদিল্লির এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য। আন্তর্জাতিকভাবেও কিন্তু সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টি বলা হচ্ছে যে তারা কিন্তু এই ষড়যন্ত্রগুলো করছে। দেখুন, শেখ হাসিনা, এই যে আমি একটু যদি আমি কোট করি, যে ব্যাংককে যখন নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হয়েছিল, সেই সময় ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনাকে থামানোর অনুরোধ কিন্তু তিনি বলেছিলেন। তো ভারতের প্রধানমন্ত্রী সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কথা বলেন সেটা তো তিনি আটকাতে পারেন না, এরকম একটি বক্তব্য কিন্তু দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা এই যে নয়াদিল্লিতে যেই ফরেন সার্ভিস একাডেমিতে যেই মানে বৈঠকটি শেখ হাসিনা করার চেষ্টা করলেন, প্রথমত শেখ হাসিনা সেই জায়গায় যে বক্তব্য দিবেন সেটা বলেছেন, তারপরে বলেছিলেন যে ভার্চুয়ালে বক্তব্য দিবেন, তারপরে তিনি সেটা হয়নি, তারপরে তিনি অডিও বক্তব্য দিলেন। এই যে কাজটা করলেন, এটা কিভাবে করলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে না হয় এইসব সমস্ত বিষয় করা যায়, কিন্তু এখন সরকার, ডিপ স্টেট ভারতের এবং ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের সরকার সব কিছু মিলিয়ে তারা চাচ্ছে শেখ হাসিনাকে সামনে আনতে, যাতে বাংলাদেশের নির্বাচনটাকে কোনো রকম বন্ডুল করা যায়। তার যে পারপেটাররা আছে বাংলাদেশে, সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী আছে আওয়ামী লীগের, তাদেরকে মাঠে নামিয়ে একটি সন্ত্রাসী কার্যকলাপ করা যায়। কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে আওয়ামী লীগ মোটামুটি বিএনপির পেটে ঢুকে গেছে, বিএনপির সাথে এখন মার্চ কইরা তারা মিছিল মিটিং কইরা বেড়াচ্ছে বাংলাদেশে। সুতরাং শেখ হাসিনার সেই স্লোগান এখন আর কাজ করছে না, আওয়ামী লীগ এখন নির্বাচনী মাঠে নেমে গেছে। এখন বিএনপির লোকজন জানেন যে কতটুকু আসলে আওয়ামী লীগের লোকজন নির্বাচন বা মাঠে যাবেন বা ভোট দিতে যাবেন। তবে বিএনপির পক্ষ থেকে আমি যতটুকু জানি, যারা এই আওয়ামী লীগারদের এখন প্রশ্রয় আশ্রয় দিচ্ছেন, তারা অবশ্যই ভোট দিতে যেতে হবে, তারা ভোটের মাঠে যাইতে হবে, যদি তাদের পিঠ বাঁচাইতে হয়, তাই না হলে কিন্তু খবর আছে। তো সর্বশেষ যেটা বলতে চাই, যে ভারত আসলে সবসময় চেষ্টা করবেন বাংলাদেশের নির্বাচনে যাতে একটা সমস্যা তৈরি করে, তার যেই মূল লেন্দুবদর্জি শেখ হাসিনাকে বাংলাদেশে আবার এক্সপোর্ট করতে। তো এটা হয়তো বাংলাদেশের সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন ততদিন এটা সম্ভব হবে না। পরবর্তী যদি রাষ্ট্র ক্ষমতায় হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসেন, তাহলে হয়তো তার ভিতরে যেই ভারতীয় দালালরা আছে তাদের মধ্য দিয়ে হয়তো বাংলাদেশে আবার পুশিন করাতে একটা চেষ্টা করবেন। আর এই জায়গায় যদি জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে শেখ হাসিনার আশা ভরসা সব দুলিশ্বাত। এর মধ্যে যদি আবার এই জুলাই সনদ বাস্তবায়িত হয়, আবার যদি গণভোট বাস্তবায়িত হয়, তাহলে গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে যদি রিফর্মগুলো হয়, সংস্কারগুলো যদি হয়, তাহলে ভারত তো আসলে কোনো দিক দিয়ে আর মুখ দেখাতে পারছে না। না শেখ হাসিনাকে বাংলাদেশে রক্ষা করতে পারলো, না এই ভোটটা আটকাতে পারলো, না গণভোট আটকাতে পারলো, না জামাতকে আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে আটকাতে পারলো। যদি কিছুই না পারে, তাহলে আসলে মানে ভারতের আসলে কি হইল? মানে ভারতের যে এই যে ডিপ স্টেট রাজনীতি বাংলাদেশে যেটা করছেন, হোয়াইট কলার রাজনীতি, বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যেই ষড়যন্ত্র তৎপরতা করা, এই কিছুই তো যদি বাস্তবায়ন না করতে পারে, তাহলে ভারত তো সব দিকেই ব্যর্থ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পেদানি খাচ্ছে, গুতানি খাচ্ছে, আবার অন্যদিকে বাংলাদেশেরও পেদানি গুতানি খাচ্ছে। তো কোনো দিক দিয়ে আসলে তারা শান্তি পাচ্ছে না। আরেক ওই যে একজনকে চায়নার একজনকে, ওই যে তিব্বতের একজনকে এনে রাখছে ভারতে, এখন ওই দালাই লামার পরে আবার আমাদের লেন্দুব শেখ হাসিনাকে নিয়ে রাখছে। তো এইগুলো বাংলাদেশের থেকে নিয়ে তিব্বতের নিয়ে ভারতে বোঝাই বাজাচ্ছে, বরঞ্চ ভারতের অভ্যন্তরে এখন মানুষজন প্রশ্ন তুলতে শুরু করেছে, যেই দেশে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রীকে রাখতে পারে, তো সেই দেশের একটা খেলোয়াড় যদি খেলতো তাহলে কি সমস্যা ছিল?
এই যে আগে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাও, তারপরে খেলাধুলা অন্য কিছু নিয়ে বাংলাদেশের কথা বলো, আগে নিজেদের দেশের সমস্যাগুলো সমাধান করো, এটা ভারতের লোকজনই বলছে। তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, ভারত যতই শয়তানি করুক না কেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে হয়তো বিএনপি দিয়ে চেষ্টা করেছিল, সেটা হয়তো ফেল করেছে। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা দ্বিচারিতা করছেন, তারা কিন্তু গণভোটের পক্ষে কথা বলছেন না, তারা গণভোটের পক্ষে ভোট দেওয়ার চেষ্টাও করছেন না, বরঞ্চ আমি দেখছি তারা কিন্তু বিরোধিতা করছেন যাতে গণভোটে তার নেতাকর্মীরা ভোট না দেয়, সেরকম একটা চাচ্ছেন। আমি সেই সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে একটু ছোট করে বলতে চাই যে দেখেন, তারেক রহমান কি 40 বছর রাষ্ট্র ক্ষমতা আপনারা দেখতে চান? মানে তারেক রহমান দালালির আর কত বছর করবেন? তারেক রহমান দলের নেতা প্রধান, ঠিক আছে, তিনি রাষ্ট্র ক্ষমতায় যাক, পরপর 2 টার্ম তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকুন, তারপরে তারে আরও 2 টার্ম মানে 4 টার্ম 20 বছর 30 বছর তারেক রহমানই প্রধানমন্ত্রী থাকতে হবে। এটা ভাই কোন দেশের থেকে পাইলেন আপনারা? এটা কেন করতে হবে? তারেক রহমান ছাড়া কি বাংলাদেশের জাতীয়তাবাদী দলে বিএনপি তার কোনো যোগ্য দল মানে লোক নাই যে প্রধানমন্ত্রী হতে পারবে, যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে? তারেক রহমান দলের প্রধান থাকুক 100 বছর, যায় আসে না, এটা তার দল, তিনি কি করবেন না করবেন সেটা করুক, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 2 বছরের যে টার্মটা, সেটা তো আপনার মানতে হবে। আর আরেকটা কথা বলি, যে এই যে জামাতকে নিয়ে এখন বিএনপির নেতাকর্মীরা যারা গালাগালি করেন, তারা গালাগালি জামাতকে নিয়ে করার আগে, জামাতকে যুদ্ধপরিধি বলার আগে নিজের 2 গালে 2টা জুতাটা আগে বাড়ি দিবেন। যারাই জামাতকে যুদ্ধপরিধি বলবে বিএনপির লোকজন, তাদেরকে আগে বলবেন তোমার গালে আগে 2টা জুতাটা বাড়ি দাও, যেহেতু তোমরা এই বিগত 16, 17, 22 বছর যাবত জামাতের সাথে জোট করে আসছিলা, যে যুদ্ধপরাধীর সাথে তোমরা জোট করে আসছিলা, সেই যুদ্ধপরাধীকে এখন যুদ্ধপরাধী বলো। যে এটা বলার আগে 2 গালে 2টা জুতার বাড়ি খাও, জুতার বাড়ি খাওয়ার পরে আমরা তোমাদের কথা বিশ্বাস করব, তোমাদের কথা মানব। এর আগে জামাত নিয়ে বিএনপির কোনো কথা আমরা শুনতে চাই না। দ্বিচারিতা, অসভ্যতা, বদমাশি বিএনপি অনেক করছে, জনগণের সাথে প্রতারণা, এই প্রতারণা বিএনপি থেকে সরে আসতে হবে। মিথ্যাচার করা, প্রতারণা করা জনগণের সাথে আগেও করছেন, এখন আর করেন না। এগুলো বাদ দেন, বাদ দিয়ে রাজনীতিটা করেন, ভারতের দালালিটা করেন না। এখন যে অবস্থা জাতীয় পার্টি রয়েছে, জাতীয় পার্টিকে তো ভারত চেষ্টা কইরেও মানে তাদের অক্সিজেন টক্সিজেন দিয়েও কিন্তু তাদেরকে সচল করতে পারতেছে না। জনগণ এগুলোর খাই নেই, পাত্তাই দেয় না। ওই যে দেখেন না, জাতীয় পার্টির যে মহাসচিব আর প্রধান 2 ছাগল কিন্তু এখানে হাউকাউ করতেছে, গণভোটে ভোট দিও না, না ভোট দাও, এই ভোট। জনগণ কি মানতেছে না, কিচ্ছু হবে না। সুতরাং ভারতের যত ডিপ স্টেট থাকুক, যত গোয়েন্দা ষড়যন্ত্র থাকুক, বাংলাদেশে নির্বাচন বন্ধ করতে পারবে না। বাংলাদেশে যত অপকর্ম করতে চাক, সেটা কিছুই করতে পারবে না। যদি বিএনপি সেই ভারতের গুয়ে পাড়া দিয়া রাজনীতিটা করতে চায়, তা বিএনপিও কিন্তু জাতীয় পার্টির মতো যেই দল এখন রূপান্তরিত হয়েছে, ঠিক সেরকম একটা দলে রূপান্তরিত হবে। আওয়ামী লীগ যেরকম নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, জাতীয় পার্টি শেষ হয়ে গেছে, বিএনপি সেই জায়গায় পাড়া দিলে, সেই লেজে পাড়া দিলে বিএনপির অবস্থা সেই হবে, সেটা আমি একেবারে নির্দ্বিধায় বলে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।